প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শ্রমশক্তির ক্রয় বিক্রয় ও মজুরি নিয়ে হট্টগোল এটি মূলত আধুনিক অর্থনীতির একটি কেন্দ্রীয় বিতর্ক। এটি শুধুমাত্র অর্থনৈতিক নয়, বরং সামাজিক ও রাজনৈতিক প্রশ্নও বটে। বিষয়টি সহজভাবে বুঝতে হলে আমাদেরকে কয়েকটি দিক বিবেচনায় নিতে হবে। তাই আজকে আমরা এই ভিডিওতে এই বিষয়টি নিয়েই আলোচনা করব। প্রথমত, শ্রমশক্তি যেভাবে পণ্য হয়ে ওঠে, শ্রমিক তার শ্রমশক্তি বিক্রি করে ঠিক যেমনইভাবে অন্য পণ্য বাজারে বিক্রি করা হয়। কিন্তু এখানে মৌলিক পার্থক্য রয়েছে। শ্রমশক্তি কোনো বস্তু নয়, এটি মানুষের সক্ষমতা। তাই এর মূল্য নির্ধারণে শুধুমাত্র বাজার নয়, বরং মানবিক বিষয়েও গুরুত্ব দেওয়া উচিত। দ্বিতীয়ত, মজুরি নির্ধারণ নিয়ে বিরোধ। শ্রমিকের শ্রমের মজুরি কত হবে তা নিয়ে প্রধান তিনটি পক্ষের মধ্যে দ্বন্দ্ব দেখা যায়। এক, নিয়োগকর্তা চায় শ্রমিকের শ্রমের মজুরি কম দিয়ে বেশি উৎপাদন করতে। দুই, শ্রমিক চায় তার জীবনযাত্রার মান যাতে বজায় থাকে, সেই জন্য ন্যায্য মজুরি। তিন, সরকার চায় দেশের স্থিতিশীলতা বজায় রাখতে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা ঠিক রাখতে। আর এই জন্য এই প্রধান তিনটি পক্ষের মধ্যে শ্রমের মজুরি নির্ধারণ নিয়ে বিরোধ দেখা যায়, দ্বন্দ্ব দেখা যায়। ফলে আন্দোলন হয়, সংগ্রাম হয়, বিক্ষোভ হয়। তৃতীয়ত, শোষণ বিতর্ক। কার্ল মার্কসের মতে শ্রমিক যে মূল্য সৃষ্টি করে তার পুরোটা সে পায় না, অতিরিক্ত অংশ নিয়ে নেয় মালিকেরা, উদ্যোক্তারা। মূলত এখান থেকেই শোষণ ধারণার জন্ম। চতুর্থত, বাজার বনাম ন্যায্যতা। একদিকে বলা হয় বাজার নিজেই শ্রমিকের শ্রমের মজুরি ঠিক করবে, আবার অন্যদিকে বলা হয় শ্রমিকের ন্যায্য মজুরি। শ্রমিক অধিকার ও সামাজিক সুরক্ষা না থাকলে শ্রমিক বঞ্চিত হবে। মূলত এই দ্বন্দ্বই নীতি নির্ধারণে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। পঞ্চমত, বাস্তব উদাহরণ। গার্মেন্টস খাতে মজুরি নিয়ে আন্দোলন হয়, ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি ওঠে, শ্রমিকের নিরাপত্তা এবং কর্ম পরিবেশ নিয়েও প্রশ্ন ওঠে। ষষ্ঠত, কেন এই হট্টগোল বাড়ছে? এর উত্তরে বলা যায় জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, আয় বৈষম্য বৃদ্ধি, শ্রমিকদের অধিকার সচেতনতা বৃদ্ধি এবং সর্বোপরি বিশ্বায়নের চাপ। সংক্ষেপে বলা যায় শ্রমশক্তির ক্রয় বিক্রয় শুধুমাত্র একটি অর্থনৈতিক লেনদেন নয়, বরং এটি ন্যায্যতা, ক্ষমতা এবং অধিকারের প্রশ্ন।